আজ তোমাদের সাথে শেয়ার করছি গাঙ্গুলি বাড়ির বাসন্তী পুজো। যদিও ব্লগটি এডিট করে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাও ব্লগটি না শেয়ার করে পারলাম না। তোমরা তো সকলেই জানো কত মাসে ছিল বাসন্তী পুজো। প্রত্যেকবারের মতন এবারও খুব ধুমধাম করে গাঙ্গুলি বাড়িতে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। বাড়ির পাশেই পুজো, সেই জন্য এই পুজো নিয়ে কিন্তু আমাদের আন্তরিকতাটাই অন্যরকম। এবার তো আমি শুরু থেকে পুজোতে থাকতে পারিনি, তবে আমার মা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তো আমি বিসর্জনের দিনটা একদমই মিস করতে চাইনি, সেই জন্য সেই দিন আমি চলে এসেছিলাম। যদিও আমার বিয়ের পর আমি দুবার সিঁদুর খেলেছি, দুর্গা মাকে সিঁদুর পরিয়েছি, কিন্তু আমার মার সাথে এটা আমার প্রথম সিঁদুর খেলা। এর আগে নানান কারণে আমি আমার মার সাথে সিঁদুর খেলতে পারিনি, তো এটা একটা প্রথম অনুভূতি। শুধু এটা ভেবে সত্যি আমার খুব ভালো লাগছিল যে মার সাথে এটা আমার প্রথম সিঁদুর খেলা হবে। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু মা কাকিমাদের কাছে আমি এখনও নতুন বউ, তাই জন্য সবাই মিলে একসাথে আমাকে ধরে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল। প্রত্যেকটি নারীর কাছে কিন্তু এই সিঁদুর খেলার মুহূর্তগুলি খুবই আনন্দের এবং সৌন্দর্যের উৎসব। শরৎকালে দুর্গাপুজোতে তো সিঁদুর খেলেছি অনেকবারই, 2 বার অলরেডি হয়েছে সিঁদুর খেলা, কিন্তু এই বাসন্তী পুজোয় সিঁদুর খেলা কিন্তু আমার প্রথমবার। খারাপ করবে তুমি? আরে সোজা সোজা লাগাইছি, 1-2বার ডাবল হয়ে গেল। এবারে যাদের তোমরা ফ্রেমে দেখছো তাদেরই বাড়ির কিন্তু এই বাসন্তী পুজো, এবং কাকু কাকিমণি কিন্তু ভোগ রান্না থেকে শুরু করে পুজোর আয়োজন সমস্তটাই নিজে হাতে করে থাকেন। সদাশিবম মঙ্গলং শোভনং শুদ্ধিয়ং নিষ্কলং কর্মঙ্কলম বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। ওম সর্বদেবময়ীং দেবীং সর্বরোগ ভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং প্রণমামি সদাশিবম। ওম বিন্ধস্ত্যাং বিন্ধো নিলয়াং দিব্যস্থান নিবাসিনীং যোগিনীং যোগমতাঞ্চ চণ্ডিকা প্রণমাম্যহম। ওম ঈশানো মাতরং দেবী মিশ্বরী মিশ্বর
মন্ত্রোচ্চারণ করার পর এবং মার চারপাশ দিয়ে ঘোরার পর এখন আমরা সবাই মিলে আলতা দিয়ে মায়ের পা ধুইয়ে দিব। এই জিনিসটি আমরা প্রতিবার করে থাকি আর সত্যি খুব ভালো লাগে। গাঙ্গুলি বাড়ির এই দুর্গাপুজোতে কিন্তু আমাদের মহিলাদের ইনভলভমেন্টই আলাদা থাকে, সেই জন্য সব থেকে কাছের এবং সব থেকে প্রিয় পুজো এটি আমার। ছোটবেলা থেকেই মা কাকিমণিদেরকে দেখেছি পুজোয় এভাবে পার্টিসিপেট করতে, সিঁদুর পরানো, সিঁদুর খেলা, তারপর আলতা দিয়ে মার পা ধুইয়ে দেওয়া। আর যখন নিজে সেই জিনিসগুলো করতে পারছি সেটার অনুভূতি, আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এত ভালো লাগছিল। আর এবারে বিসর্জনের জন্য আমরা এত সুন্দর জায়গায় গিয়েছিলাম, সেটা তোমরা তো এই ফ্রেমেই দেখতে পারছো। সবুজে ঘেরা গভীর অরণ্যের মাঝখানে একটি ছোট্ট নদী, আর সেখানেই হয়েছিল কিন্তু এবারে আমাদের মায়ের বিসর্জন। সবশেষে একটাই কথা বলবো, আবার এসো মা এবং সকলকে ভালো রেখো। আমরা সকলে সত্যি খুব আনন্দ করেছি এই পুজোতে, আর আমরা সকলে আবার অপেক্ষায় থাকলাম একটি বছরের। এই ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে, খুব তাড়াতাড়ি শেয়ার করব নতুন একটি ব্লগ। আজ তাহলে আসি।